হ্যালো এভরিওয়ান, আপনাদের অনেক স্বাগত আমার চ্যানেল ডিভাইন হিলিং ট্যারো ট্রিপল ওয়ানে। কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন, ডিভাইনলি ব্লেসড আছেন, পজিটিভ ফিল করছেন, পজিটিভ ভাবনা চিন্তার মধ্যে রয়েছেন। তো আজকে ভিডিওতে দেখে নেওয়া যাক আপনার পার্টনার আপনার সম্বন্ধে ঠিক কী ভাবনা চিন্তা করছেন, কি কারেন্ট ফিলিং, কারেন্ট এনার্জিস আছে। তো এটা একটা জেনারেল রিডিং, টাইমলেস রিডিং। যখনই এই রিডিংটা আপনাদের সামনে শো হবে, তো তখনই এটা আপনাদের সাথে রেজোনেট করবে। সো যতটা রেজোনেট করবে ততটাই ক্লেম করবেন, কারণ এটা যেহেতু জেনারেল রিডিং, এটা কোনো স্পেসিফিক রিডিং নয়। পুরো রিডিংও রেজোনেট করতে পারে বা কিছুটা অংশও করতে পারে, তো যতটা পুরো ততটাই ক্লেম করবেন। ওকে, তো রিডিং শুরু করা যাক। দেখে নেওয়া যাক আপনার পার্টনার আপনার সম্বন্ধে এখন ঠিক কী ভাবনা চিন্তা করছেন। দেখুন, আপনার পার্টনার কোনোভাবে মনে করছেন যে উনি আপনার সাথে কম্প্রোমাইজ করছেন কোনো একটা ইস্যুতে। হয়তো মেবি আপনাদের মধ্যে খুব নিয়ার পাস্টে, খুব বেশি দিন নয়, একটা হয়তো কোনো আর্গুমেন্ট হয়েছে, কোনো ইস্যু নিয়ে আপনাদের মধ্যে কোনো তর্কাতর্কি, মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, এবং কোনো রকমভাবে আপনি হয়তো কোনো আপনার মনের কথাটা তাকে জানিয়েছেন, এবং উনি কোনো রকমভাবে মনে করছেন যে উনি এই রিলেশনটা কোনো রকমভাবে কম্প্রোমাইজ করছেন। সো ওনার কনসিয়াসনেস, ওনার সচেতন মাইন্ডে উনি এটাই ফিল করছেন যে এই রকম ভাবে আপনি জিনিসটাকে কেন দেখছেন। উনি তো চাইলে তো আপনি এইভাবে না দেখতে পেয়ে জিনিসটাকে তো অন্য রকম ভাবেও আপনি ওটাকে ক্ল্যারিফাই করতে পারতেন। কেন ব্যাপারটাকে আপনি ওনাকে ডমিনেট করছেন? বেসিক্যালি উনি মনে করছেন যে উনি ম্যানিপুলেশনে রয়েছেন। সো দেখুন, এটা আপনার এনার্জি নাও হতে পারে, কিন্তু উনি ফিল করছেন ওনার দৃষ্টিভঙ্গি ওয়াইজ যে উনি কোনো রকম ভাবে ডমিনেট হচ্ছেন। এবং এই সম্পর্কটাতে উনি, দেখুন, উনি আপনাকে পছন্দ করেন ভীষণভাবে, ওনার মরালিটি ওয়াইজ উনি আপনাকে ভীষণই লাইক করেন, আপনার প্রতি একটা ফিলিংস তো অবভিয়াসলি ওনার রয়েছে। কিন্তু কোনো রকম ভাবে না ওনার মনে হচ্ছে যে এই সম্পর্কটাতে একটা দমবন্ধ পরিস্থিতি, এবং এই সম্পর্কটাতে আমি বেসিক্যালি কোনো মানে সাকসেস দেখতে পাচ্ছি না। ইন ফিউচারে আমরা একটা সুন্দর জায়গায় যাব, মানে ওনার কাছে এখন ব্যাপারটা খুব মানে একটা অন্ধকার অন্ধকার। দেখুন, এমনিতেও এখানে এখন মার্কারি রেট্রোগেট আছে, হতে পারে আপনার সাথে ওনার কমিউনিকেশন কোনো রকম ভাবে এই মুহূর্তে নো কন্ট্যাক্টে রয়েছেন, কথাবার্তাও হচ্ছে না। তো উনি ওই হয় না খেয়ালি পোলাও বানানো মাথার মধ্যে, উনি অনেক রকম চিন্তা ভাবনা করছেন। এখানে বেসিক্যালি ভেনাসও এখন বকরি আছে, রেট্রোগ্রেড মোশনে আছে। তো কোনো রকম ভাবে লাভ রিলেশন, আপনাদের একটা মধ্যে যে টিউনিং, একটা যে সুন্দর যে বন্ডিং, একটা যে কথা বলা, একটা জিনিসকে একটা শর্ট আউট করা, একটা রিলেশনের মধ্যে একটা কথা বলে একটা জায়গাটাকে আনা, সেটার কোনো রকম ভাবে অভাব হচ্ছে। উনি চেয়েও পারছেন না, উনি মনে করছেন উনি কম্প্রোমাইজ হচ্ছেন। উনি লাস্ট অফ অল এটাই মনে করছেন যে উনি ম্যানিপুলেশনের শিকার হচ্ছেন, উনি ডমিনেন্ট হচ্ছেন, এবং আপনি এইগুলো করছেন, এবং উনি এখানে কম্প্রোমাইজ করছেন। এনিওয়েজ, দেখে নেওয়া যাক ওনার ফার্দার অ্যাকশন কি আছে আপনার প্রতি। ইউনিভার্স প্লিজ আমাকে গাইড করুন, আমাকে ভিউয়ার্স যারা দেখছে তার পার্টনারের ভিউয়ার্সের প্রতি অ্যাকশনস কি আছে। দেখুন, উনি তো আপনাকে নিয়েই স্বপ্ন দেখেন, আপনাকে নিয়ে সংসার করার, আপনাকে নিয়েই থাকার, এটাই ওনার কাছে ড্রিম। কিন্তু বেসিক্যালি উনি মনে করছেন যে আপনাদের মধ্যে একটা টাওয়ার মুভমেন্ট এসছে কোনো রকম ভাবে। উনি একটা মানে আপনার বা আপনার কাছের যারা মানুষ, আপনার যারা ক্লোজড, তাদের দ্বারা বা আপনার দ্বারা কোনো রকম ভাবে উনি ম্যানিপুলেশনের শিকার হচ্ছেন। উনি নিজেকে একটা মনে করছেন যে একটা, যেটা আমি বললাম, যে মনে করছেন একটা প্রেশার কুকারের মধ্যে আছেন উনি, আর মানে ওই একটা দম বন্ধ অবস্থায়। বেসিক্যালি এটা নাও হতে পারে,
আবার হতেও পারে, দেখুন ওনার দৃষ্টিভঙ্গি দিয়ে এটা দেখার চেষ্টা করা হচ্ছে যে উনি কোনো রকম ভাবে মনে করছেন যে আপনি ওনাকে কোনো রকম ভাবে ওনার কথা শুনিয়েই ছাড়ছেন, আপনি যেটা বলবেন সেটাই হবে, আপনার কথা অনুযায়ী ওনাকে চলতে হবে। মানে ব্যাপারটা এইরকম দাঁড়াচ্ছে যে উনি ভাবছেন যে এই রিলেশন থেকে উনি কি মুভ অন করবেন নাকি থাকবেন, কিন্তু উনি আপনাকে ভালোবাসেন, আপনার প্রতি ওনার একটা গুড ফিলিংসও আছে যে উনি চান সম্পর্কটাকে একটা জায়গায় পরিণতি নিক, একটা একসঙ্গে আপনারা থাকুন এক ছাদের তলায়, মানে একটা কি বলবো লাভি লাভি একটা সিচুয়েশন সবকিছু একটা, কিন্তু ওই আর কি আপনার মানে মনের মধ্যে একটা, দেখুন একটা প্ল্যানেটারি পজিশনও এখন খুব একটা ভালো নয়, বেসিক্যালি মনের মধ্যে ভাবনা চিন্তা হচ্ছে অনেক কিছু কিন্তু মুখ থেকে কথা বেরোচ্ছে খুবই কম। এবার এই যে মনের মধ্যে উথাল পাথাল চলছে, একটা টাওয়ার মুভমেন্ট চলছে, অর্ধেক কথা পেটে অর্ধেক কথা মুখে, বা কিছু কথাই ওনার মুখ দিয়ে বেরোচ্ছে না, একটা কমিউনিকেশন প্রবলেম তো অবভিয়াসলি হচ্ছে, উনি ভাবছেন অনেক কিছু বলে ফেলছেন, কিছুই আবার হয়তো কিছু বলছেনও না, ব্যাপারটা এরকম একটা পর্যায়েরই মানে চলে গেছে যে উনি ভেবে ফেলছেন আকাশ কুসুম, এবং নেগেটিভিটি চরম পর্যায়ে চলে যাচ্ছেন যে এই এই হতে পারে, এই এই হতে পারে, উনি এই রিলেশনে থাকলে ওনার দম বন্ধ হয়ে যেতে পারে, বেসিক্যালি এগুলো প্রত্যেকটাই ওনার নেগেটিভ থট, নেগেটিভ, উনি একটা লুপের মধ্যে দিয়ে যাচ্ছেন যেটা আদপে সত্যি নয়, কিন্তু ব্যাপার এটাই উনি এইগুলোই ভাবছেন। কিন্তু ওনার আবার ব্যাপারটা এরকমও আছে যে উনি ফিউচারেও চান যে আপনার সাথেই থাকতে, কিন্তু ওই আর কি নেগেটিভ থট, নেগেটিভ কিছু ওনাকে বারংবার বাধা দিচ্ছেন, প্লাস ওনার আশেপাশে কিছু মানুষজন, সেটা ওনার কাছের মানুষও হতে পারেন, ওনার বন্ধু বা ওনার রিলেটিভ বা যাই হোক ওনার ফ্যামিলি পার্সন যে কেউ, ওনাকে কোনো রকম ভাবে প্রভোগ করছেন যে এই সম্পর্কটা থেকে বেরিয়ে আসার জন্য, প্লাস উনি নিজেও ফিল করছেন যে এখানে কোনো মানে ভবিষ্যৎ নেই, কোনো ফিউচার নেই, সো এই সম্পর্ক থেকে কিন্তু বেরিয়ে আসাটাই বেটার হবে। তো দেখুন এটা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ম্যারেড যারা আছেন সবার ক্ষেত্রেই প্রযোজ্য, যতটা রেজোনেট করবে, পুরোটা নাও করতে পারে। নেওয়া যাক লাস্ট অফ অল ইউনিভার্স কি গাইড করছেন আপনাদের। দেখুন এই মুহূর্তে মুভ অন করাটা ঠিক হবে না, ইউনিভার্স সেটাই আপনাকে গাইড করছেন, এই মুহূর্তে রিলেশনে থেকে মুভ অন করবেন না, একটু ধৈর্য ধরুন, একটু পেশেন্সের মধ্যে থাকুন। দেখুন এখন এই সিচুয়েশনটা, এই একটা যে একটা মানে মানে আপনাদের মধ্যে যে একটা মানে প্রবলেম সৃষ্টি হয়েছে, সেটা হয়তো নো কন্টাক্টে রয়েছেন এবং কথাবার্তা আপনাদের মধ্যে হচ্ছে না, এবং তার মধ্যে অনেক কিছু আপনারা ওভার থিঙ্কিং করে ফেলছেন, মনের মধ্যে ডাউট আসছে, কিছুটা হেল্পলেসনেসে কাজ করছে। তো এই সময়ে এই টাইমটা যেতে দিন, এই টাইমটা একটু চুপচাপ থাকুন, নিজেদের মধ্যে পেশেন্স ধরে রাখুন, এই সময়টা যেতে দিন। আগামী 1 থেকে 1.5 মাসের মধ্যে এই সিচুয়েশনটা যখন চেঞ্জ হবে, প্লাস প্ল্যানেটারি পজিশনও কিছুটা ভালো হবে, তখন আপনাদের মধ্যে একটা কমিউনিকেশনের চান্স দেখা যাচ্ছে, এবং ওই মুহূর্তে আপনারা যোগাযোগ করবেন। তো সেই মুহূর্তে যোগাযোগ করলে একটা পজিটিভিটি সিগন্যাল কিন্তু আসছে, মানে সেটা ওনার তরফ থেকেও হতে পারে, আপনিও নিজে থেকে করতে পারেন, ওনার তরফ থেকে আসার চান্সটাই বেশি, উনি কোনো রকম ভাবে আপনার সাথে যোগাযোগ করতে পারেন, এবং সেটা আজ থেকে 30 থেকে 35 দিনের মধ্যে হবে। এনার্জিটা যদি আপনাদের সাথে রেজোনেট করে, আমি আবারও বলছি এটা কালেকটিভ রিডিং, তো যতটা রেজোনেট করবে ততটাই ক্লেম করুন। আজ থেকে 30, 35, ম্যাক্স টু ম্যাক্স 40 দিনের মধ্যে উনি আপনার সাথে আবার যোগাযোগ করতে পারেন। তো যখন যোগাযোগ করবেন, একটা চেষ্টা করবেন নিজেদের মধ্যে যতটা ক্ষোভ রাগ যা আছে সেটা সেই মুহূর্তে কিছুটা ধামাচাপা দিয়ে একটা ক্লিয়ার কমিউনিকেশন করতে, যা নিজেদের মধ্যে প্রবলেম হচ্ছে, যা সমস্যা হচ্ছে সেটা ওনাকে বলুন, একটা ক্ল্যারিটির মধ্যে আসুন। মানে আমার বলার বক্তব্য এটাই যে এই যে একটা উথাল পাতাল একটা টাওয়ার মুভমেন্ট আপনাদের মধ্যে দিয়ে গেছে, এখান থেকে বেরোনোর জন্য একটা সহজ সমাধানের দিকে তো আপনাদের দুজনকেই যেতে হবে। তো একটা চেষ্টা করুন একে অপরকে ক্ল্যারিফাই করার, উনি যদি নাও করেন আপনি করুন, তো করার পরে খুবই সুন্দর একটা জায়গায় আসবেন, সেটা আশা করা যায়, কারণ রিডিং সেটাই বলছে। সো দেখুন এখানেও বলছে যে আপনারা যথেষ্ট একে অপরের প্রতি যথেষ্ট প্যাশনেট, আপনারা রিলেশনটাকে সুন্দরভাবে করার জন্য দুজনেই মানে বদ্ধপরিকর,
তো সেখানে কিছু কিছু নেগেটিভ এনার্জিস, কিছু মানুষের প্রভোকেশন, নিজেদের কিছু মেন্টাল নেগেটিভ থট আপনাদের এই ব্লকেজেস আনছে। তো এখান থেকে বেরোনোর জন্য একটু ওয়েট করুন, টাইমটা যেতে দিন। আজ থেকে 30-35 ম্যাক্স টু ম্যাক্স 40 দিনের মধ্যে আপনাদের যখন আবার যোগাযোগ হবে, তখন একটা জায়গায় আসুন, নিজেদের মধ্যে ক্লিয়ার কমিউনিকেশন করুন, যথেষ্ট ভালোভাবে ডিসকাশন করুন, একে অপরের সঙ্গে যা আপনাদের মনের মধ্যে রয়েছে সমস্ত কথা বলুন, কিছু চেপে রাখবেন না। আশা করা যায় একটা সুন্দর এন্ডিং আছে এবং আপনারা নতুনভাবে জিনিসটাকে, রিলেশনটাকে আবার শুরু করতে পারবেন। তো এই ছিল ইউনিভার্সাল গাইডেন্স, যতটা রেজোনেট করবে ততটাই ক্লেম করুন। আবারও বলছি এটা কালেকটিভ রিডিং, কালেকটিভ রিডিং। তো যতজনের সাথে রিডিং রেজোনেট করবে ততটা পোর্শনই আপনারা ক্লেম করুন। আশা করা যায় যথেষ্ট ভালো আছে আপনাদের ডেস্টিনি। ওকে, রিডিং ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আর এই ধরনের রিডিং দেখার জন্য অবশ্যই নোটিফিকেশন অন করে রাখবেন, বেল আইকন। সো ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। ওকে, ওম শ্রী গুরু জয়।